ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট। কলেজ ভর্তিতে নতুন নোটিশ, আবারও নতুন করে কলেজে ভর্তি নেওয়া হবে। কারা এবং কিভাবে ভর্তি হবে সেই নিয়ে উচ্চশিক্ষা দপ্তর নোটিশ জারি করেছে, সেটা সম্পর্কে এই ভিডিওতে বলবো। পাশাপাশি তোমরা যারা এই সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, যাদের মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, কোনো কলেজে চান্স পায়নি, তাদের কি সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতে পারে, নাম আসার সম্ভাবনা কতটা রয়েছে, সমস্তটাই শেয়ার করব। পাশাপাশি যারা পছন্দের কলেজ পায়নি তারা এই মুহূর্তে কি করবে, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং বর্তমানে সেকেন্ড ফেজের অ্যাডমিশন চলছে এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে 7 সেপ্টেম্বর, অর্থাৎ 3 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলিতে মপ আপ রাউন্ডের ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন যারা মপ আপ রাউন্ডে ভর্তি হবে। সো তারপর কমপ্লিট হয়ে যাচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ভর্তি প্রক্রিয়া, দুটো ফেজে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তোমরা জানো যে প্রতিটা কলেজে ভর্তি নেওয়ার পরেও কিছু সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে থাকবে। সব কলেজে সব বিষয়ে সিট না ফাঁকা থাকলেও কিছু কিছু বিষয়ের সিট তো অবশ্যই ফাঁকা থাকবে। সেই সিটগুলো পূরণ করার উদ্যোগে যাতে স্টুডেন্টরা সেই সিটগুলিতে ভর্তি হতে পারে, তার জন্য ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটি নির্দিষ্ট কলেজ তাদের যতগুলো আসন ফাঁকা থাকবে সেই অনুযায়ী তারা ভর্তির প্রক্রিয়া চালাবে এবং সেটাই উচ্চশিক্ষা দপ্তর নোটিশ আকারে জানিয়ে দিয়েছে। প্রত্যেকটি কলেজে যতগুলি আসন ফাঁকা থাকবে সেই ফাঁকা আসনগুলি নিয়ে কলেজ ইন্ডিভিজুয়ালভাবে ভর্তির প্রক্রিয়া চালাবে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের মেরিট বেসে অ্যাডমিশন নিতে পারবে। এর জন্য ছাত্রছাত্রীদেরকে খোঁজ নিতে হবে কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে এবং যে যে কলেজে তারা ভর্তি হতে চাইবে সেই কলেজের নির্দিষ্ট যে ভর্তির প্রক্রিয়া চলবে সেখানে আবেদন করতে হবে, যেখানে ভর্তির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না এবং যখনই ভর্তি হবে তখনই যে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হয় সেই পেমেন্টটা কলেজ অনলাইনের মাধ্যমে গ্রহণ করবে। যেমনভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হয়েছে ঠিক সেইভাবে কলেজ কর্তৃপক্ষ তাদের নিজেদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই এই ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করবে এবং সেটাও আবার 30 সেপ্টেম্বরের মধ্যে। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এমনই নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলেজ তাদের যতগুলি ফাঁকা আসন থাকবে সেই অনুযায়ী তারা ভর্তি করাবে ইন্ডিভিজুয়ালি, যেমনভাবে বিগত বছরগুলিতে হয়ে এসেছে। এবছরে WBCAPর মাধ্যমে দুটি ফেজের অ্যাডমিশন প্রক্রিয়ায় অধিকাংশ সিট কিন্তু কলেজে ভর্তি হয়ে যাবে এবং বাকি যে ফাঁকা আসনগুলি থাকবে যেখানে কলেজ নির্দিষ্টভাবে তাদের ইন্ডিভিজুয়ালি ভর্তির প্রক্রিয়া চালাবে, সেটাও আবার 30 সেপ্টেম্বরের মধ্যে। নোটিশে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো তোমরা WBCAPর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে তোমরা কিন্তু পড়ে নেবে। সো যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কোনো রকমভাবে কোনো কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে না বা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগ পায়নি, সেকেন্ড ফেজেও অ্যাডমিশনের সুযোগ পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এটাই বিরাট সুযোগ। আর যারা মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে কোনো রকম কলেজে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য এখনও সুযোগ রয়েছে। মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট বিকেল 4টে PM, যেখানে তোমাদের নাম থাকার সম্ভাবনা কিন্তু বিরাট অংশে রয়েছে। আর যারা পছন্দের কলেজে অ্যাডমিশনের সুযোগ পায়নি ফার্স্ট মেরিট লিস্টে, তোমরা যদি অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নাও তাহলে তোমাদেরও কিন্তু আপগ্রেড রাউন্ডে পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে পছন্দের কলেজ পেতে পারো। বলে দিই যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবে তাদের 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এরপর 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে অবশ্যই খোঁজ নেবে সেই কলেজে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কোন কোন দিনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, বিশেষ করে তোমার যে সাবজেক্ট বা কোর্স অনুযায়ী ভেরিফিকেশানটা কবে হচ্ছে সেটা তোমাকে খোঁজ নিতে হবে। এতটুকুই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।